৩রা মার্চ ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসে এক তাৎপর্য দিন। ২০১৮ সালে এই দিনে রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয় এবং দীর্ঘ ২৫ বছরের একটানা শাসনের অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি জোট সংখ্যাগরিষ্ঠ অর্জন করে। এর ফলে টানা ২৫ বছর ক্ষমতায় থাকা বামফ্রন্ট সরকার অষ্টমবারের মতো ক্ষমতা ফিরতে পারেনি। রাজ্যের রাজনৈতিক মানচিত্রের এটি ছিল এক বড় পরিবর্তনের ইঙ্গিত। নির্বাচনে প্রায় ১.৫ থেকে ২ বছর আগে থেকেই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব ত্রিপুরায় সক্রিয় প্রচার শুরু করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে তৎকালীন দলীয় সভাপতি অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় নেতা রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন। নির্বাচনের আগে রাজ্যে নানা ইস্যু, উন্নয়ন, কর্মসংস্থান, অবকাঠামো ও জনজাতির স্বার্থ নিয়ে রাজনৈতিক ময়দান ছিল উত্তপ্ত। কেন্দ্রীয় নেতৃত্বের কৌশলগত সিদ্ধান্তে বিপ্লব কুমার দেব ও সুনীল দেওধরকে রাজ্য সাংগঠনিক দায়িত্ব দিয়ে পাঠানো হয়। দলীয় সংগঠন শক্তিশালী করা, বুথ ভিত্তিক প্রস্তুতি এবং পৃষ্ঠা প্রমুখদের সক্রিয় ভূমিকা বিজেপির নির্বাচনী সাফল্যের গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এ সময় রাজ্যের বিভিন্ন শিবিরেও বড় ভাঙ্গন দেখা যায়। ভারতীয় জাতীয় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাও বিজেপিতে যোগদান করেন। এমনকি সিপিএম এর একটি অংশ থেকেও সমর্থন পাওয়া অভিযোগ ওঠে, যা তৎকালীন রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলেছিল। সব মিলিয়ে ২০১৮ সালের ৩রা মার্চ ত্রিপুরার বিজেপির নেতৃত্বাধীন জোট সরকারের সূচনা ঘটে, যা অনেকের কাছে ছিল নতুন সূর্যোদয়ের প্রতীক। আবার অন্য অংশের কাছে ছিল দীর্ঘস্থায়ী এক রাজনৈতিক অধ্যায়ের অবসান। এই দিনটি তাই রাজ্যের গণতান্ত্রিক ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।